আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের চ্যাপ্টারের শেষ অঙ্ক ক্রাউন সিমেন্ট। এই অঙ্কটার মাঝে মোটামুটি অনেকগুলো 28টার মতো ওয়ার্কিং এ আছে। তো আগের ক্লাস করা না থাকলে আজকের ক্লাস বাদ। আপনার নতুন চ্যাপ্টার শুরু করলে শুরু করেন, 1 তারিখ থেকে ইনশাল্লাহ নতুন একটা চ্যাপ্টার শুরু করবেন। আর আগের আগের ক্লাস করা থাকলে আজকের ক্লাস বুঝবেন। হ্যাঁ, আর এটা অ্যাকাউন্টিং ফাইনাল ইয়ার যারা আছে তাদের জন্য ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অন্যদের জন্য না করলেও চলবে, এত কঠিন অঙ্ক কখনোই পরীক্ষায় আসবে না। বলতেছে ক্রাউন সিমেন্ট লিমিটেড হ্যাজ বিন অপারেটিং 2004 to 24,000 ইউনিট অফ প্রোডাকশন পার ইয়ার উইথ দ্য ফলোয়িং কস্ট স্ট্রাকচার 2012। ক্রাউন সিমেন্টের এখানে দেওয়া আছে র মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, এই যে 4টা আইটেম, ফিক্সড লেখা ভেরিয়েবল লেখা। এই জিনিসটা কিন্তু এই যে এখান থেকে আসছে, ফিক্সড লেখা ভেরিয়েবল লেখা। গতদিন শিখে ফেলছি এই অংশটা। ফিক্সড ভেরিয়েবল দেওয়া থাকলে কি করতে হবে, টোটাল কস্ট এত, প্রফিট এত, সেলিং প্রাইস এত। এরপরে তারা বলছে এজ এন্ড 31 ডিসেম্বর 2012 দ্য কোম্পানি হ্যাড দ্য ফলোয়িং ব্যালেন্স। 2012 সালে কিছু টাকা দেওয়া আছে। আমরা অঙ্ক 2000 হয়তো বা 13 সালটা করব। এখানে 12 সালের কিছু তথ্য দেওয়া আছে। 12 সালের এইগুলো সব 12 সালের খরচ, আগের বছরের। 12 সালের ম্যাটেরিয়াল বাবদ খরচ আছে 3,60,000 টাকা, WIP ওয়ার্কিং প্রসেস 2,20,000 টাকা, ফিনিশ গোছ বাবদ 7,20,000 টাকা, এইগুলো খরচ হয়েছে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট দ্য ডিমান্ড অফ দ্য প্রোডাক্ট উইল ইনক্রিজ অ্যান্ড দ্য কোম্পানি ইজ প্ল্যানিং টু ইনক্রিজ প্রোডাকশন বাই 50% ইন দ্য নেক্সট ইয়ার। এমন আমরা তো 24,000 মাল বানাতাম, 24,000 মাল বানাইতাম, এখন নেক্সট ইয়ার তারা বলছে মানুষ বিক্রয়, ডিমান্ড আর কি, চাহিদা বেড়ে গেছে, এই জন্য 50% বাড়ায় ফেলছে আমাদের এই উৎপাদন। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট বিকজ অফ ইনক্রিজ ভলিউম অফ পারচেজ দ্য সাপ্লায়ার অফ র মেটেরিয়াল উইল রিডিউস ডিরেক্ট মেটেরিয়াল কস্ট 10%। আপনি যেহেতু বেশি করে মাল নিয়েছেন, র মেটেরিয়ালের খরচ আগে যা ছিল 10% কমে গেছে। ক্রেডিট পিরিয়ড অ্যালাউ টু debtors 3 months and creditor allow to 2 months. দেনাদার পাওনাদার টাইম দেওয়া আছে। ল্যাগিং পেমেন্ট ওয়েজেস 15 days, আদার এক্সপেন্স ইজ 1 month। এগুলা দিয়ে আমাদের অঙ্ক করতে বলছে, রিকোয়ারমেন্ট করতে বলছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, মিনিমাম ক্যাশ ব্যালেন্স 3 লাখ টাকা। আচ্ছা, আমরা আমাদের ধাপ অনুযায়ী অঙ্কটা করে যাচ্ছি। হ্যাঁ, প্রবলেম 6 আমাদের 1 নাম্বার তথ্য, APU 24,000 আছে। তারা বলতেছে এবার 24,000 হইলেও হবে না, 24,000-এর 50% বাড়ায় দাও। তার মানে 36,000 মাল বানাতে হবে এই বছর। 1 নম্বর অপশনটা বোঝার কথা, এটা আমরা আগের ক্লাস থেকে শিখে আসছি। 2 নম্বর তথ্য, PUC র মেটেরিয়ালে একটা ঝামেলা লাগাইছে। র মেটেরিয়ালের দাম প্রশ্নে সুন্দর করে দেওয়া আছে 60 টাকা গত বছরের। এই বছর তারা বলতেছে 60 টাকা থেকে দাম, এই দেখেন, 10% কমছে। রিডিউস মানে কমা, 60 টাকা থেকে 10% কমে গেছে। এটা ছিল ওল্ড, এটা ছিল ওল্ড। নিউ হইতেছে 10% কমে যাবে, 10% কমবে, অর্থাৎ 54 টাকা হবে নিউ। 2, তারা বলতেছে ডিরেক্ট লেবার 50 টাকা, ফ্যাক্টরি ওভারহেড 40 টাকা। কিন্তু শর্ত লাগাই দিছে যে ফিক্সড, ফিক্সড 40%, ফিক্সড 80%। এই শর্ত আমাদের জানা আছে, এই শর্ত আমাদের জানা আছে। ওয়ার্কিং 3, ডিরেক্ট লেবার, ডিরেক্ট লেবার বের করার জন্য ফিক্সড ভেরিয়েবল বের করা আমাদের কাছে কোনো ব্যাপারই না। ওই 50, এখানে লিখবো কত, 40, সরি
50 টাকা লিখলে আর 50। কত পার্সেন্ট বলছে তারা? 40% ফিক্সড। আর এখানে হবে তাহলে এখানে হবে 60%। আমরা নিয়মে শিখতে পারছি যে নিয়মে শিখতে পারছি এরকম যে এরকম দেওয়া থাকলে আগের ইয়ারের ইউনিট হলো এই 24,000 উপরে হয়, পরের ইয়ারের ইউনিট নতুনটা হয় নিচে, তাহলে বেরিয়ে আসে ফিক্সটা। ফিক্সটা কত আসে তাহলে? 13 টাকা 33 পয়সা। গতকালকে শিখছি আমরা এই নিয়মটা গত ক্লাসে। আর আসতেছে এটা হলো 30 টাকা, 43 টাকা 33 পয়সা। বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারেন। আগের ক্লাসে শিখেছি এটা। এখন ডিরেক্ট ফ্যাক্টরি ওভারহেড এইখানে এগুলো চেঞ্জ করে দিব খালি, এই জিনিসগুলো খালি চেঞ্জ করব। ফ্যাক্টরি ওভারহেড 40 লিখবো, 80% এখানে লিখবো, 20% এখানে লিখবো। তো টাকার পরিমাণ গুলোও চেঞ্জ হবে। 80% লিখলে এখানে আসবে হলো আপনার 21 টাকা 33 পয়সা, 21 টাকা 33 পয়সা। আর ওটা আসবে 8 টাকা, আর আসতেছে 29 টাকা 33 পয়সা। 29 টাকা 33 পয়সা। আমাদের এটা ওয়ার্কিং ফোর্থ ছিল। এই জিনিসটা আমরা অনেক ইজিলি বুঝে গেলাম, কারণ কি গত ক্লাসে এগুলো করানো হয়েছে। আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে এখানে, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট দেওয়া আছে। থাক, এটা সমস্যা নেই আমাদের, এটা আমাদের কোনো শর্তও নাই। 10 টাকা, ওল্ডও 10 নিউ 10। এখন পিইউসির ঝামেলা শেষ, এখন সিপি নিয়ে বড় ঝামেলা আছে। আমাদের ওয়ার্কিং নাম্বার 5 সিপি। সিপি তারা বলেছে আরএম, আরএম এর টাকা দেওয়া, আবার টাকার ওই বছরের না, গত বছরের। ডাব্লিউআইপি, ডাব্লিউআইপি এই বছরের না, গত বছরের। ডেট না দিয়ে টাকা দেওয়া। ফিনিশ গুডস, গত বছরের টাকা দেওয়া। আর বাকিগুলোর ডেট দেওয়া আছে, আপনার ডেপ্টরসের ডেট দেওয়া আছে, ক্রেডিটরসের ডেট ডেট দেওয়া আছে, লেগ ইন পেমেন্ট অর্থাৎ ওয়েজেস এর ডেট দেওয়া আছে, 15 ডে। আদার এক্সপেন্স, আদার এক্সপেন্সের ডেট দেওয়া আছে, 1 মান্থ। আর আপনার ক্যাশ 3 লাখ। এইগুলো প্রশ্নে দেওয়া। এখন আমাকে অঙ্ক করতে গেলে ডেট ছাড়া, সিপি ছাড়া অঙ্ক করা সম্ভব না। সিপি বের করার জন্য ওয়ার্কিং নাম্বার 6-এ চলে যাচ্ছে আমরা। এই 3টা সিপি নাই, ওয়ার্কিং 6। গত বছরের সিপি বের করলেও আমরা কাজ চালাতে পারবো। গত বছরের সিপিটা যদি বের করি, তারপর আমাদের কাজ চলে যাবে। আমরা র মেটেরিয়াল টাকাটা বের করলাম কিভাবে? সূত্র এভাবে ব্যবহার করছিলাম, এপিইউ পিইউসি ইন্টু সিপি ভাগ, ভাগ হলো 12 মাস দিলে 12, বা 360 যদি দিনে করি, যেহেতু 360 দিন আছে, যেহেতু ডে আছে, যেহেতু আমরা 360 দিলাম। এভাবে আমরা আর এম এর টাকাটা বের করি। প্রশ্নে আর এম এর এই টাকা দেওয়া আছে গত বছরের লাস্ট ইয়ার। গত বছরের এই টাকাটা দেওয়া আছে, গত বছরের এপিইউ
24,000 দেওয়া আছে। গত বছরের পি ইউসি, এই যে 60 টাকা গত বছরের দেওয়া আছে। সিপি নাই গত বছরের, 360 দেওয়া আছে। এখন এক কাজ করি, এটাকে রেখে এই জিনিসটা এটার সাথে গুণ, আর এই যে গুণ করি। আচ্ছা, আমি একটা লাইন বাড়াই একটু, হ্যাঁ। এই জিনিসটা সিপি গুণ এই জিনিস গুণ 60 সমান সমান 3,60,000 গুণ 360। সিপি সমান সমান 3,60,000 গুণ 360 ভাগ ভাগ এই দুটো নিচে যাবে। সিপির মান কত আসে? 90 ডেজ। তার মানে এইটা 90 ডেজ পেয়ে গেলাম। ওয়ার্কিং 6-এর বদলতে এটা আমরা পেয়ে গেলাম। এখন আপনার কি সবার ঝাপসা দেখা যাচ্ছে নাকি একজনের? এখন এতটুকু বুঝতে পারলাম যে এই দুইটাই গুণ হয় আর এই দুইটা নিচে যায়। সিপি সমান সমান এটা এটা গুণ হয় আর এই দুইটা যায় নিচে। এখন তাহলে WIPU বের করতে হবে আমাকে। তাহলে আমরা সেই পথে হাঁটলাম 7 নাম্বার ওয়ার্কিং এ। WIP বের করতেছি আমরা লাস্ট ইয়ারে। WIP বের করতে হলে এই সূত্র তো আগের মতোই লিখতে হবে আমাকে। WIP-র টাকা এবার দেওয়া আছে 2,20,000, 360। APU 24,000। প্রবলেমে পড়ে গেছি। পিইউসি দেওয়া থাকে না। WIP PSC বের করতে হয়, এই যে এখান থেকে WIP-র PUC আমাদের বের করে নেওয়া লাগে। এটা তোমরা সবাই জানেন নাকি? WIP PUC বের করতে হয় না? তাহলে আমাদের WIP PSC বের করতে হবে। WIP PSC বের করেন, কত আসে? সবগুলো যোগ করব। 100% হলো উপরের দুইটা, আর 50% হলো 60 টাকা, 50 টাকা, 20 টাকা। ওয়ার্কিং 8, PUCWIP, মেটেরিয়াল 60, ডিরেক্ট লেবার 50, ওভারহেড 40। গত বছরের গুলা দিয়ে কিন্তু গত বছর হিসাব হইতেছে সব। কত হয় এখানে? 30, 25, আর এটা হয় 20, না? তাহলে হলো 40, 70, 75 মনে না? 75, এটা আসে 75। সিপির মান কত আসে? 30 ডেজ নাকি 32 ডেজ? 30 ডেজ। ক্যালকুলেশনটা করেন আপনারা। মানে সিপির মান 30 ডেজ আসতে পারে, হ্যাঁ, 1 মাস। 32 ডেজ কত আসছে ক্যালকুলেশন করলে? দেখি কে কত লিখছে। 30। আর এন কি 60? না, 90 হবে। আর এন 90 হবে। 30 না? আচ্ছা, আপনারা সবাই করবেন 30, এটা 30 হওয়ার কথা, বা 32 হইতে পারে। আচ্ছা, এখন
কোশ্চেন করেন, কি কোশ্চেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলেন। স্যার মেটেরিয়ালস এর স্যার 60 টাকাটার 100% স্যার। স্যার স্যার 60 টাকা হবে না, এখানে 30 টাকা লিখছেন ও না আচ্ছা, স্যার? বিলের 30 লিখে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, 60 টাকা হবে তো এখানে, হ্যাঁ। 60, তো এটা 60 হলে তো এখানে হবে কত, 105। 105 লেখেন এখানে, 105, 105, 30 দিন হবে। আচ্ছা, 30 দিন লিখলাম এখানে, হ্যাঁ। এফজির জন্য ওয়ার্কিং 9, 10, ওয়ার্কিং 9, 10, ওয়ার্কিং 9, 10-এ এই যে এটুকু মুছে ফেলি, হ্যাঁ। মুছে ফেললে এখানে টাকা আসে 150। আর এই টাকাগুলো মুছে ফেলতে হবে আমাকে। 72 ডেজ হওয়ার কথা, 72 দিন। সব ঝামেলা শেষ, এখন আমরা অঙ্ক পারবো ইনশাল্লাহ। ঝামেলা যা আছে সব শেষ করে ফেললাম। এখন অঙ্ক শুরু করে দিলাম। তিনশো ষাট দিয়ে ভাগ দিতে হবে। ফার্স্টে কারেন্ট অ্যাসেটস, ক্যাশ, ক্যাশ 3 লাখ, সবার ফার্স্টে দেওয়া। এরপর RM 36,000, এই যে নতুন 36,000 গুণ 60 টাকা না, 54 টাকা, কিন্তু 54 গুণ সময় 90 দিন ভাগ 360, 4,86,000 টাকা। WIP, টাইম আমরা জানি, টাইম হলো 30 দিন। নতুন টাকা বের করতে হবে, মনে আছে তো? ওয়ার্কিং 11, WIP নতুন টাকা, RM 54, ডিরেক্ট লেবার 43-এর অর্ধেক, ডিরেক্ট কি বলে ওভারহেড 23-এর অর্ধেক, $21.66, 29 টাকা 33 পয়সা, 126 টাকা 66 পয়সা, 126 টাকা 66 পয়সা ভাগ 360। আনসারটা একটু লিখেন আপনারা। ওয়ার্কিং প্রসেস
54 না 126 আসে না, আসে হলো 90 টাকা 33 পয়সা। 90 টাকা 33 পয়সা আসে না। 54, 21, 21, এটা ভুল লিখছি। 54, 21, 14 টাকা 66 পয়সা। 14 টাকা 66 পয়সা। তাহলে আসে 90.33, 90 টাকা 33 পয়সা। 90 টাকা 33 পয়সা আসে। 54 100%, 43-এর অর্ধেক, ওই যে নতুন যেগুলো আছে 23-এর অর্ধেক, তাহলে আসে, ক্যালকুলেশন করেন কত আসে। কোশ্চেন করেন, কি কোশ্চেন? স্যার ওয়ার্কিং ওয়ার্কিং প্রসেসের টাকা স্যার এখানে স্যার 31.42 আসতেছে স্যার, এটা 30 ডে ধরছেন না স্যার 31.42। সিপিটা? তা আপনার তো হ্যাঁ হ্যাঁ তো আপনার লিখছেন 30, 42 ধরে 32 দিন ধরেন, 32 days, 32 লেখেন এনে, 32 দিয়ে করেন। 31.42 যদি আসে, 32 days লেখেন, হ্যাঁ, 32 days, যত আসে লিখেন, সমস্যা নেই। ক্যালকুলেশন করে দেখেন কত আসে। 31.42 আসলে 32 দিন ধরবেন, হ্যাঁ। ফিনিশ গুডস, টাকাটা লিখে দেন কত আসছে। ফিনিশ গুডস হলো আপনার এই টাকা 50% লাগবে না, এখানে 54 দিয়ে করবেন। ওয়ার্কিং 12, ফিনিশ গুডস বের করলাম আমরা। এই সবগুলো যোগ যোগ হবে 54, তাহলে 126.66। 126.66 গুণ সময় কি, 72 দিন, 360 দিয়ে ভাগ করি আমরা, তাহলে আমাদের আসতেছে 9,11,000, 9,11,952। আর ওই 32 দিনের হিসাবে কত আসে, 2,89,056 টাকা, 2,89,056 টাকা, 2,89,056 টাকা। 2,89,056 টাকা। আচ্ছা, তাহলে এটা শেষ আমাদের। 5 নাম্বার, ডেপ্টরস। ডেপ্টরস করতে গেলে এই সবই দিয়ে আছে, 3 মাস মানে 90 দিন দেওয়া আছে, কিন্তু এখানে টাকা বেড়ে যাবে আরো। এটার সাথে আর 10 টাকা যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটা বাড়বে, আদার এক্সপেন্স যদি থাকে সেটাকে বাড়াতে হবে। সেই হিসেবে 136.66 হবে অ্যাকাউন্ট রিসিভেবল, 13 নম্বর ওয়ার্কিং। অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল এই জায়গায় 136 হবে। তাহলে এটা মুছে ফেললি, 13টা ওয়ার্কিং অলরেডি আমরা করে ফেলছি এটার জন্য। দিন হলো 3 মাস মানে 90 দিন, 360 দিয়ে ভাগ করলাম। 12,29,000, 12,29,940, 12,29,940। 4টা আইটেম যোগ করলে কত আসে, এটা বের করেন আপনি। 4টা আইটেম যোগ করলে কত আসে। যোগফল কেউ লিখছেন? যোগফলটা লিখে দেন। এখন কারেন্ট লাইবিলিটিতে কোনো ঝামেলা নাই, কারেন্ট লাইবিলিটি আমাদের 3টা আইটেম আছে, ওগুলো লিখে ফেললেই শেষ হয়ে যাবে।
32,16,948, 32,16,948, 32,16,948 টাকা, 32,16,948 টাকা। এটা আমাদের এটা আমাদের টোটাল যেটা কারেন্ট অ্যাসেটস। এটা আমি উপরে লিখে দিই, টোটাল কারেন্ট অ্যাসেটস 32,16,948। এবার কারেন্ট লাইবিলিটি গুলো লিখবো। অ্যাকাউন্টস পেয়েবল, বা ক্রেডিটর, ওয়েজেস, আর হলো আদার এক্সপেন্স। অ্যাকাউন্টস পেয়েবলের 36,000 তো সবার জন্য লিখতে হবে, 36,000 গুণ অ্যাকাউন্টস পেয়েবল টাকা হলো RM এর টাকা। RM তো 54 না, 54। সময় হলো 2 মাস মানে 60 দিন, 360। এটা আসবে 36,360 তো নিচে আছে। ওয়েজেস হলো 43.33। হাফ মান্থ বা 15 দিন 64,995। আদার এক্সপেন্সের মাঝে আমরা দেখতেছি এই যে ওভারহেডে যে 23 টাকা আছে আর এই 10 টাকা আছে, 23 আর 10 33। আদার এক্সপেন্স হলো আপনার ওভারহেড, যেটা ওভারহেডের টাকা 23 টাকা আসছিল না 29 টাকা আসছিল? 29 টাকা আসছিল, 23 না, 29 আসছিল। 29-এর 29 আর 10 39। সময় হলো সময় হলো 1 মাস মানে 30 দিন। টাকা তাহলে আসে 1,17,990। যোগফল আসতেছে 5,06,985। টোটাল কারেন্ট লাইবিলিটি, এটা থেকে এটা বাদ দিলে ফলটা আসবে, যেটা আসে লিখে বলেন। নেট ওয়ার্কিং ক্যাপিটাল কত আসে? 27 লক্ষ ন 27 লক্ষ 27,09,963। থ্যাংক ইউ যারা করছেন। নেক্সট ক্লাসে আপনাদের করতে হবে, মাস ধরে অঙ্ক করলেও সেম উত্তর আসবে, তখন একটু দশমিক টশমিক বেশি আসতে পারে আর কি। আপনাদের করবেন ওই যে কি বলে, ওই দিন দিয়ে করেন, যেহেতু ওই যে 72 দিন একটা এসে পড়ছে তো, তারপর টাকা সেমই আশেপাশে আসবে। তা আপনাদের যে কোয়েশ্চেন থাকে নেক্সট ক্লাস সলভ ক্লাসে বলবেন এই চ্যাপ্টার নিয়ে যা আছে A to Z কোয়েশ্চেন। আজকে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।